নমস্কার বন্ধুরা, এক সপ্তাহ পর আমি ফিরলাম। অসুবিধের কারণে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। তো আমার রান্নাঘরে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা এই ঠান্ডা গরম মরশুমে ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে থাকবেও। আজকের আমার রান্নাঘরে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে সজনে ফুলের বড়া। আর ওই বড়া দিয়ে এই লাউয়ের ডাঁটা আলু দিয়ে তরকারি। তো এই ডগডগে একদম সবুজ সতেজ শাক, লাউ শাক, লাউয়ের ডাঁটা আমাদের ছোট্ট একটা গাছ থেকে কেটেছি। অনেক দিন পর একটা গাছ তৈরি হয়েছে, সেই গাছটার থেকে ডগ নিয়েছি। আর এই সজনে ফুল গুঁড়াচ্ছিলাম, গাছগুলো সব ভেঙে গেছে, পড়ে গেছে। আনফান ঝড়েতেও সব গাছ পড়ে গেছে। তো সেই গাছের গোড়া থেকে দুটো ডাল হয়েছিল, সেই ডাল থেকে কিছু ফুল হয়েছে। তো সে ঝড়েতে তো সব পড়ে যাচ্ছে বন্ধুরা। ফুল তো মানে ফুল তো থাকলেই তবে তো ডাঁটা হবে। যাই হোক, কত ফুল গুঁড়িয়েছি দেখো, সব পড়ে যাচ্ছে ঝড়ে হাওয়ায়। তো এই সজনে ফুল খুব উপকারী একটা ফুল। বা এই বৈশাখ মাসে বা এই ফাল্গুন মাসে এই ডাঁটা বা ফুলটা খাওয়াটা খুব জরুরি। আর এই গাছ থেকে আমি ডাঁটা পেড়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমি অনেক দিন আগে থানকুনি পাতা গাছ শিকড় তুলে আমি বসিয়েছিলাম, সেটাই আর কি বর্ষার জল পেয়ে হয়েছে। একদম বড় বড় টাকার মতন বুনন হয়েছে। আর অনেক দিন পর একটা লাউ গাছ উঠেছে মাচায়। তো এই লাউ গাছ থেকে আমি ওই ডাঁটাগুলো কেটেছি। হাত পাই না, এত উঁচুতে মাচাটা হয়েছে ভাড়াটা, যে হাত পাওয়া যাচ্ছে না। যাই হোক, এবার চলে আসি রান্নাঘরে। তোমাদের সঙ্গে রান্নাঘরেই দেখা হবে। ভুলুটা সব সময় সঙ্গে আছে। বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এলাম। কতগুলো সজনে ফুল গুঁড়িয়েছি দেখো। মনে হয় গাছ থেকে সব যা ফুল ছিল সব ঝরে পড়ে গেছে, আর মনে হয় গাছে নেই। আর এই সিজনে এই প্রথম সজনের ফুল, আর তো পাওয়া যাবে না। আর খেতেও খুব ভালো লাগে আমাদের। বড়া এই আজকের প্রথম করব। এর আগে এমনি তরকারিতে, মাছের তরকারিতে দিয়েই ভালো লাগে আর কি। এই সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই। খুব একটা নোংরা ধুলো নেই, গাছের পাতা নাতা। এই দেখো ছোট ছোট ডাঁটা, একদম সরু সুতোর মতন, সলতের মতন ডাঁটা। ফুলগুলো একদম ঝরঝরে ফুল। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই সজনে ফুল বড়ার জন্য আমি মুসুর ডাল বেটে নিয়েছি। এই সজনে ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বাটা ডালের উপরে আমি ফুলগুলো ঢেলে দিচ্ছি। মুসুর ডাল আমি 150 মতো নিয়েছি, নিয়ে আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই দুপুরবেলা আমি বেটে নিয়েছি। সঙ্গে দিচ্ছি নুন স্বাদ মতো,
হলুদ গুঁড়ো সামান্য দিচ্ছি, পরিমাণ মতোও না। আর সঙ্গে নিয়েছি পেঁয়াজের পাতা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো একসঙ্গেই দিয়ে দেব। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা। আর জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর মৌরি গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এই উপকরণগুলো সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এই মেখে নিয়ে কত অল্প হয়ে গেছে দেখো, একদম একটুখানি। বন্ধুরা, এই ছোট্ট সাধারণ একটা উপকরণ কিন্তু অসাধারণ উপকারী এবং অসাধারণ খেতে টেস্টি একটা ফুল, সজনে ফুল। আমাদের পাড়া গাঁয়ে তো সব জায়গাতে সজনে গাছ তো থাকে, আমরা খাই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই তো সব রকমের করো, খুব ভালোও লাগে। আমি আমার মতন করে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আমি ছোট ছোট করে এরকম বড়া সাইজে শেপ করে নিয়েছি। মুসুর ডাল দিয়ে বড়া করতে পারো বা বেসন দিয়েও করতে পারো, তবে ডালের থেকে টেস্ট হবে, ডালটা খুব ভালোই লাগে, খুব টেস্টি হয়। এইভাবে একবার করে খাও, দেখবে খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বড়াগুলো এত সুন্দর হয়েছে, যেন ওই উল্টে দিতে দিতে খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর একটা, মানে কি বলবো, সজনে ফুলের একটা আলাদা গন্ধ থাকে। সঙ্গে পড়েছে মুসুর ডাল। বড়াগুলো উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর বড়া হয়েছে, দেখো গরম গরম যা খেতে লাগছে না, সে আর বলে কাজ নেই। কোনটা বেশি লাল হয়েছে সেটাই খাবে। দেখো একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখো বড়াটার মধ্যে কত সুন্দর একটা সজনে ফুলের ঝাঁঝ একটা আলাদা বেরোচ্ছে। ফুলও আছে, পেঁয়াজ পাতা, ধনে পাতা সবগুলো আছে। সুন্দর দেখতেও। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এই বড়া দিয়ে আমি লাউয়ের ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করব। সঙ্গে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, তেলের উপর আর কি। কড়া গরম, গরম কড়ার উপরে তেল, তেল গরম হয়ে গিয়েছিল, তার উপর কালো জিরে তেজপাতা দিয়েছি। এবার দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। কাঁচা টমেটো 3টে নিয়েছি, 3টে কাঁচা টমেটো অর্ধেক করে,
আর ডাঁটা আর ছোট ছোট করে আলু নিয়েছি কেটে, অল্প করে। এই তেলের উপর সব একসঙ্গে দিয়ে দেবো। যে কোনো মাছ না থাকলে যে কোনো তরকারিতে কাঁচা টমেটো দিলে কিন্তু ভালো লাগে। ওটাও একটা আনাজের মধ্যে পড়ে, সবজির মধ্যে যেন পড়ে যায় তরকারির উপরে। যাই হোক, নুন দিয়ে দিলাম। এবারে দিচ্ছি হলুদ। নাড়তে নাড়তে দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার দিলাম জিরের গুঁড়ো। জিরে, মৌরি আর ধনে একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কিন্তু আর একটা অন্য রকম হয়েছে। এই নিরামিষ তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগছে। নিরামিষ বলবো না, মাছ নেই তো কী হয়েছে, পেঁয়াজ তো দিয়েছি। যাই হোক, তরকারির কালারটা অন্যরকম হয়েছে, গন্ধও ছাড়ছে সুন্দর। এবার আমি জল দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু বেশই হয়েছে। বন্ধুরা, সজনে ফুলের বড়া আর সেই বড়া দিয়ে একটা রেসিপি আমার কিন্তু রেডি, প্রায় রেডি। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো। ভিডিওটা মাছ তরফ থেকে কাটবে না মাঝপথে। আলু টমেটো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে কয়েকটা বড়া দিয়ে দেবো। সব দেব না, কিছু বড়া গরম ভাতের সঙ্গে রাখা থাক। তরকারি কিন্তু আমার রেডি। খেতে ইচ্ছে করছে, কিছু মানে ভালো লাগছে না, খাবো আমি তবে। সত্যি বলছি, মানে জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো যে তরকারি আলাদা মাত্রা এনে দেয়। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। বড়াটা কিন্তু সত্যি অসাধারণ খেতে লেগেছে, মানে কোনো কথা হবে না।